আল্লাহর হাবিবের কাছে ফাতেমা যাই, আব্বা আপনার ঘরে ঢুকতে নিষেধ করার পরে আবার কে ঢুকতে চায়? দুইবার তিনবার ডাক দিলাম, এরপরও নিষেধ করে না, বারবার ঢুকতে চায়। আল্লাহর হাবিব ডাক দিলে, ফাতেমা এমন এক ব্যক্তি আইছে তার কোনো বাড়ি ঢুকতে গেলে অনুমতি লাগে না। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই সব কিছু ছাড়িয়া। লাস্টি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনা, পাড়া প্রতিবেশীরা থাকবে আমি না থাকায়। খবর হইল অন্ধকার মাটির ঘর, ওই কবরে থাকতে হবে মরণের পর। কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি রিয়া জালায় পালাইত। ফাতেমা ডাক দিয়ে বললাম, এই লোকটাকে আপনার ঘরে নিষেধ করা বলে আবার ঢুকতে চায়। নবী ডাক দেখা, ফাতেমা এই লোকটার কোনো বাড়ি ঢুকতে অনুমতি লাগে না। বলে আব্বা তা কেমন? বলে দেখো এই লোকটা এমন একটা লোক, আব্বা সন্তান ঘুমায়, সকালবেলা সন্তান জাগে, বাবা আর জাগতে পারে না। স্বামী স্ত্রী ঘুমায়, সকালে স্বামী জাগে, বিবি আর জাগতে পারে না। ইমাম মুয়াজ্জিন ঘুমায়, সকালে মুয়াজ্জিন যাই আযান দেয়, ইমাম সাহেব জাগিয়ে নামাজ পড়াইতে পারে না। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা কি মালাকুল মউত আজরাইল? বলে আমাগো আজরাইল। আব্বা কাকে নেবে, তোমাকে না আমাকে? ফাতেমা কান্দেন, নবী মাথায় হাত বুলাই গে, ফাতেমা আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি থাকবা, তোমার সঙ্গে আমার 6 মাস পরে জান্নাতে দেখা হবে। হাদিসের মধ্যে আছে দুনিয়ার মধ্যে সব চাইতে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে। আল্লাহ দেখবেন যার একটা মাইয়া আছে, ওই বাবায় মাইয়ার পাগল, মাইয়াও বাবার পাগল। আরে আল্লাহ, আল্লাহর হাবিব বলছে আমি দৈনিক 3 বার আমার ফাতেমারে না দেখলাম আমার রাত্রে ঘুম হইতো না। ফাতেমা বলে, আব্বা ইন্তেকালের পর আমি 6 মাস দুনিয়াতে ছিলাম, আমি কোনোদিন একটা মিষ্টি হাসিও দেই না। আমি সুযোগ পাইলি বলতাম আমার আব্বা কই। ও পর্দার মধ্যে মার, আমার বোনেরা, আজকে হাজারো মহিলার আছে স্বামীর অবাধ্য, স্বামীর কথা মানে না, ঠিক না বে ঠিক? জোরে কর। ওদিকে দেখেন আলী আর ফাতেমার মধ্যে কেমন এক গোপন সম্পর্ক ছিল। আলী বাজারে গেছে ফজরের নামাজ পড়িয়া, আসার সময় কিছু ময়দা নিয়ে আসছে, আটা নিয়ে আসছে। ঘরের মধ্যে দেখে ফাতেমা বিছানায় নাই, ইশরাক নামাজের পাটিতে নাই। আলী বলে, আমি ফাতেমাকে খুঁজতে নামলাম, যাই দেখি ফাতেমা পাশের ঘরের মধ্যে এক জায়গায় বসিয়া তিনি অপেক্ষা করতেছে, থাল বান্ড বাড়ি ধুইবে, বিছানা ধুইবে, সামানা পরিষ্কার করবে। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা কোথায়? দেখে ফাতেমা কাজকর্মে খুব ব্যস্ত। এখন ফাতেমার ব্যস্ততা দেখে আলী ডাক দিয়ে বলে, ও ফাতেমা আমি তো কোনোদিন তোমাকে দেখি নাই, সকালবেলা ফজরের নামাজের পরে ইশরাক না পড়িয়া বিছানায় কোণে উঠতে, আজকে তো তুমি ইশরাক নামাজ পড়লা না, সত্য করিয়া বলো তোমার এত ব্যস্ততা কি ঘটনা? ফাতেমা বলে, স্বামী আর গোপন করিয়া রাখ নাই, আমি কালকে রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি
রহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব এসে অন্ধকারে ঘরের মধ্যে কি জানি তালাশ করে। আমি প্রশ্ন করলাম, আব্বা জান কি তালাশ করেন? আব্বা বলে, ফাতেমা আমি তোমাকে তালাশ করতে আসি। জোরে বলো সুবহানাল্লাহ। বলে, আব্বা আপনি কেন আমারে তালাশ করেন? বলে, আজকে তুমি দুনিয়াতে সিয়ারি খাবা, আমার সঙ্গে জান্নাতে ইফতার করবা। ফাতেমার আর বুঝতে বাকি না, আজকে দিন আমার দুনিয়ার শেষ দিন। ফাতেমা ঘরের মধ্যে খুব ব্যস্ত। আলী বলে, ফাতেমা এখন কি হয়েছে বলো? স্বামী এইটা তো আমি স্বপ্ন দেখছি। তখন আলী মনে মনে ডাক দিয়ে বলে, ফাতেমা যে স্বপ্ন দেখছে, ফাতেমার স্বপ্ন কোনো সন্দেহ নাই, আলী তো স্বপ্নের তাবির জানে। আলী মনে মনে বলে, আমার ফাতেমার স্বপ্নের মধ্যে কোনো মিথ্যা নাই, ফাতেমা ঠিকই স্বপ্নে দেখছে। আজগো ফাতেমার শেষ দিন। আলী কান্দে, ফাতেমা কান্দে, দোনোজনার চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তে আসে। অনেক সময় অপেক্ষা হয়ে গেছে, কিছুই হয় না। ওদিকে হাসান হোসেন দোনোজন কান্দে। আলী ডাক দিয়ে বলো, হাসান হোসেন তোমরা কান্দো কেন? কলে, তোমরা দুইজনে দিক কান্দো। ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান হোসেন তোমরা তোমার নানার কাছে যাও। হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়াইলে কেউ তাদের কথা বুঝতো না, নবীর কথাও কেউ বুঝতো না। কিন্তু হাসান হোসেন নানার রওজার পাশে যাইয়া কবর উপর উঠিয়া যা বলতো নানায় শুনতো, নানায় যা বলতো হাসান হোসেন শুনতো। হাসান হোসেন দৌড় দিয়ে যাইয়া নানার কবরে বসে দাঁড়াই বলো, নানা আসসালামু আলাইকুম। নানায় বলো, ওয়ালাইকুম আসসালাম। ও হাসান হোসেন কি খবর? তোমরা এখানে কেন আসছো? কয়, নানা আমাকে মায় পাঠাইছে। তখন দেখে কবরের মধ্যে অনেক কান্নার শব্দ, আর বলে, তোমাকে আমার কাছে এসে লাভ নাই, বাড়ি যাও, বাড়ি যাও, আজকে তোমার মায়ের শেষ দিন, সন্ধ্যার আগে তোমার মা বিদায় হইয়া যাইবে। আল্লাহ, যাইয়া তোমার মার চেহারা দেখো, সুমুখা। দুই ভাই আর বলতে বাকি নাই, আজকে মায় বিদায় হইয়া যাইবে। ও পর্দার মধ্যে মা বোনেরা, নীরব এক জায়গায় বসো, চোখের পানি ফালাও। কিসের জন্য দুনিয়ায় আইলা? সংসার করতে করতে আরে নাকের জিনিসও বাদ, কানের জিনিসও বাদ, এমনটা পোশাক পরতে আসো। ছেলেও মারা গেছে, স্বামীও মারা গেছে, কোন দিন দরজা আজরাইল দাঁড়াইবে, আর তো তোমাকে থুইয়া যাবে না। আল্লাহ, এ ভাইরা আমার, বাবারা, পর্দার মধ্যে মায়ের, আমার বোনেরা, হাসান হোসেন বাড়ি যাইয়া মায়ের গলার মধ্যে দুই ভাই দুইটা কান ধরিয়া কাদের মধ্যে হাত দিয়েছে, কান্দার কায়, মা তুমি বলে আজকে বিদায় নিয়ে যাওয়া। নানায় বলছে, তোমাকে জনমের মতো দেখতে। এক ভাই গালে চুমা দেয়, এক ভাই কপালে চুমা খায়। আলী কাছে আসে না, সবাই ঘুরে যাইতেছে জোহরের নামাজের পর। ফাতেমার জ্বর বাড়িয়ে গেছে, বেদনা বাড়িয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বর রোগে মারা গেছে, জ্বর বাড়িয়ে গেছে। ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান তোমার আব্বাকে ডাকো, আমি একটু শেষ কথা বলিয়া যাই। আলী কাছে আসার পরে ফাতেমার বুকের উপরে হাতটা ধরে, আলীর হাতটা ফাতেমার বুকের উপরে দিয়ে, স্বামী আমার কিছু ওসিয়ত আপনি শোনেন। কয় কি? কাল আমি অনেক সময় অসুস্থ ছিলাম, আপনার তেমন কোনো খেদমত করতে পারি নাই। ও স্বামী, আমার বিদায়ের সময় আপনার কাছে ক্ষমা চাই। কিয়ামতের ময়দানে আমার আব্বার সামনে আপনি যদি আমার বিরুদ্ধে কোনো নালিশ দেন, আমার আব্বা লজ্জা পাইবে, আমিও লজ্জা পাবো। দুই নম্বরে, স্বামী আমি মরার পর তাৎক্ষণিক আমাকে দাফন করবেন, কাউরে জানাইবেন না। তিন নম্বরে, স্বামী আমি মরার পর আমার দুইটা ছেলে থাকবে, হাসান আর হোসাইন। অগো মায় নাই, অগো নানায় নাই, ওরা মাঝে মাঝে একসের কানবে, চোখের পানি ফালাইবে। আমি মরার পর আপনি দ্বিতীয় বিবাহ করলে আমার কোনো দাবি নাই, তবে সপ্তাহের মধ্যে 7 দিন, ওই 7 দিনের 5-6 দিন আপনি নতুন বিবি নিয়ে
ঘুমাইবেন। আর সপ্তাহের মধ্যে একটা দিন শুক্রবার আপনি আমার হাসান হোসেনকে আপনার কাছে নিয়ে ঘুমাইবেন। ওরা আপনার গায়ে সুমাইবে, বুকে লাগাইবে, গাও ধরিয়ে সুমাইবার বলবো আমাকে আব্বা আছে, আমাকে নানা নাই, আমাকে মাই নাই। কবল পোড়া সমাজে কত কবল পোড়া আছে। এক বিবি মরার পরে দ্বিতীয় বিবাহ করে খবিষ্টা জানেন না, তুই আগের ছেলেমানের খবর নাও না। ওই নতুন বিবি নিয়ে ঘর সংসার করে আনন্দ ভর্তি করো। ওরে জালেম জানিয়ে রাখি, যারা দ্বিতীয় বিবাহ করার পরে আগের বিবি ছেলে মেয়ের খবর লইবে না, কিয়ামতের ময়দানে ওরা পাঁচটা ভাঙ্গা উঠবে। মানুষ দেখকে বলবে কেডা, বলো দুনিয়ার মধ্যে দুই বিবি ছিল, সমান হক আদায় করতে পারে না। এইবার আলী ডাকতে বলে বিবি তোমার কাছে আমার দরখাস্ত বলে কি? কলে তুমি আমার কাছে যে তিনটে বলছো আমি তিনটা মানছি, এখন আমি বলি কয় বলেন। কলে তুমি আমার বাড়ি ঘর সংসার করছো, আমি ছিলাম গরিব, তুমি নবীর মাইয়া দোজানের বাচ্চার মেয়ে, হাসান হোসাইনের মা, জান্নাতের সর্দারিনী, তোমার কোনো ওসিয়ত আমি রাখতে পারি নাই, ভালো খানা খাওয়াইতে পারি নাই, ভালো কাপড় পরাইতে পারি নাই। কিয়ামতের ময়দানে তুমি আমার বিরুদ্ধে কোনো নালিশ দেব না, তুমি আমারে মাফ করিয়ে দিও, আমিও তোমারে মাফ করিয়ে দিলাম। আর কিয়ামতের ময়দানে যদি আমার মাওলাই তোমারে মাফ করে, আমারে থুইয়া যাবার আল্লাহ। ও পর্দার মধ্যে মাগো, ওই যে সর্বনাশ ফজলুল করিমের মা এসাক রহমাতুল্লাহর স্ত্রী, এসাক সাহেব নিজে কিতাবে ঘটনা বয়ান করছে। কাল আমি একদিন দুপুরে জোহরের নামাজ পড়ে আসছি, এর সাথে আমার দস্তরখানায় কোনো খানা নাই। খুঁজতে নামলাম, রাত্র গভীর হয়ে গেছে, এখনো দস্তরখানায় কেন খানা আসে না। অনেক খোঁজাখুঁজি করিয়ে দেখি পাকের ঘরে চুলার ধারে আমার স্ত্রী বেহুশ হইয়ে পড়িয়ে রয়েছে। আর একটু সময় হইলে চুলার লাকড়ির আগুন তার গায়ে ধরিয়ে যাইতো, হুশ নাই। এসাক সাহেব বলে মাথায় তৈরি দিয়ে হুশ করলাম, বিবি দস্তরখানায় খানা নাই, জহুর রক্ত সারাইয়ে গেছে, তুমি কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে বসো? আল্লাহর বান্দি থপ করিয়া স্বামীর দিকে পাও ধরিয়া স্বামী সর্বনের ময়দান আপনি বয়ান করছেন না, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বালায়, পায়ের ক্ষতি হয় না, পায়ে লাগলে পা জ্বালায়, হাতের ক্ষতি হয় না। আর ওই জাহান্নামের আগুন শরীরের যে জায়গায় লাগবে সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত দাসী ঢুকে যাবে। আমি এই ঘটনা বয়ান শোনার পরে চুলার মধ্যে লাকড়ি দিছি, দেখি লাকড়ির এক মাথায় আগুন জ্বলার, এক মাথায় কোনে পস পস করিয়ে পানি ভাই। এখন আমার ওই বয়ান মনে পড়িয়ে গেছে। গান বাজনা শুনুন না, সিনেমা টেলিভিশন দেখুন না, পাও ধরছি বাবা, আসন দিয়ে বসো, মাথা নোয়া দাও, কিসের জন্য দুনিয়ায় আইলা? কবে দাড়ি পাকলো, কবে চোখের বার কমলো, কবে গার চামড়া ঢিল হইল, কবে রওনা করবা কবরে? বাবা মাথা নাও, আসন দিয়ে বসো, মনে রে বুঝো কার মা নাই, কার আব্বা নাই। এসাক সাপ তখন ডাক দিয়ে বলে বিবি ধৈর্য ধরো, তারপর কি হইছে? তাই চুলার মধ্যে লাকড়িতে কারাক মাথা আগুন দেখিয়া আমার মনে পড়ছে আমিও যদি গুনাহগার হইয়া যাই, আমার কবরও তো ধাউ ধাউ করে আগুন জ্বল, আল্লাহ আগুন জ্বললে আমার হাড্ডি গুটির মধ্যে দিয়ে বস বস করিয়া ক্যালসিয়াম বাইর হবে। এখন আমি এই জন্য কাঁদতেছি, আমার মাওলা যেন আমারে মাফ করিয়ে দেয়। এসাক সব কান্দে আর বলে বিবি তুমি আমারে মাফ করিয়ে দিও, আমিও তোমারে মাফ করিয়ে দিলাম। আর দনোজনার জন্য দোয়া করো, আমার মাওলা যেন সবাই রে মাফ করিয়ে দেয়।
ও ভাই আমি কথা বলি নাই। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর বাড়িয়া যায়, সময় কমিয়া যায়, কমতে কমতে ঠিক মাগরিবের নামাজের আগে আগে ইফতারের পূর্ব মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলেন। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন চিন্তা কান্দে, হাসান হোসেন কান্দে। খাটের তিন কোণা তিনজনে ধরিয়া কবরের দিকে লইয়া যায়, আর এক কোণা ধরার কোনো মানুষ নাই। কত দূর সামনে যাওয়ার পরে দেখ আবু যর গেফারি নামে এক সাহাবী, তিনি এসে খাটের আর এক কোণা ধরছে। এইবার আলী ডাকতে বলে, আবু যর আমরা তো কাউকে জানাই নাই, তুমি কেমনে এসে খাটের কোণা ধরলো? আবু যর বলে, আমিও তো জানি না, ফাতেমা মারা গেছে, আমি ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখি রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব যাইয়া আমার মাথার কাছে বইয়া মাথা চুলকার কয়, আরে আবু যর আর ঘুমাইও না, জাগো জাগো, আমার ফাতেমার খাট ধরার মানুষ নাই। আবু যর বলে, আমি এই জন্য আসছি, খাট নিয়ে কবরের পাশে দাঁড়াইয়া ওই কবরের দিকে লক্ষ্য করিয়া বলে, কবরের মাটি শোন, নবীর ভাইয়া আলীর বিবি হাসান হোসাইনের মা জান্নাতের সর্দারিনী, তোর মধ্যে রাখবো, খবরদার মাটি বেয়াদবি করবি না। বলার সঙ্গে সঙ্গে মাটির জবান খুলিয়া গেল। মাটি রাখতে বলে, আমি হাসান হোসাইনের মাকে চিনি না, নবীর মেয়েকে চিনি না। ঈমান আনার পরে যারা আমলে চলে করবে, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। আর যারা গুনাহগার হইয়া কবরে আসবে, ডাইনে গনে বামের মাটি এমন জোরে মারবে, আল্লাহ আমার মাওলার ঘোষণা, আমি ওই কবরটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাবে। রেহাই নাই, রক্ষা নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কাজী বাবা মাথা নোয়া দাও, সবার জন্য সবাই দোয়া করিও। কিসের জন্য দুনিয়া আইলাম? আল্লাহর কত ফজল করিম কান্দার বলতো, বাবা মরার পর আমার মাওলা আমারে মাফ করিয়ে দিলে, তোমরা সবাই আমার কবর উপরে জোতার বালা দিও, কোনো ক্ষতি নাই। আর মাওলা আমারে মাফ না করলে ফুলের মালা দিও, কোনো লাভ নাই। বাবা ওই সোনার মানুষ তো আর পাওয়া যাইবে না। এই জন্য কত পাগল দেখছি রাত গভীর তাহাজ্জুদের নামাজে জায়গা আসন দিয়ে বইয়া মধুর ঝাড়ে কান্দার কয়, ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে ভাইবার আসে, ঘুরিয়া বিদের কোথায় যাইয়া পাইব বলো তোমারা, তুমি মাওলা মাসুক হইয়া মদের আশেক বানায়া, কেন গুরান গুরাও তোমার পাগল আশেকেরি প্রেম বেদনা, মাসুক সারা কেউ বোঝে না, কেমনে একা দিব পারি ওই অন্ধকার কবরে। শায়েখ আমার ফজলুল করিম মাওলানা, আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোন দিন মাথায় হাত লাইবে না, আর কোন দিন
দেখা বুঝি হবে না। দিও দিও দেখা দিও শায়েখ মোদের মাওলায় জানো মাফ কইরা দে সবাই রে। ও যুবক ভাইরা পাও দোষে আর দাড়ি কামাবা না, আর নামাজ ছাড়বা না, আর গান বাজনা শুনবা না। কিসের জন্য দুনিয়ায় আইছো? যুবক মানুষ কি মরে না? এ কপাল পোড়া। ঈদের 2 দিন আগে হয়তো দেখছো হারে আল্লাহ ওই যে পাথর কাটা 3 ভাই, এক মায়ের প্যানের সাইড দিয়ে ভাই, এক ভাই 1.5 বছর আগে মারা গেছে। পানিতে পড়িয়া মায় মনে করছে আমার 3টা ছেলে আছে, 3 ভাই 2 ভাই পরে, এক ভাই ঢাকা গার্মেন্টস করে, ওই ভাই ঢাকার থেকে আসছে। আল্লাহ আইসা মায়ের কয় মা আমার এক বন্ধু জামা কাপড় পাঠাইছে অগবারে দিয়ে আই। ওর মায় বলে এখন যাওয়া লাগবে না, কালকে যাবা। না মা এখনই যাওয়া লাগে। নিজে যায়, লগে 2টা বাইরে নিয়ে যায়। পথের মধ্যে রাজীব গাড়ির সঙ্গে ধাক্কা খাইয়া 13টা ভাই ঈদের 2 দিন আগে লাফাইতে লাফাইতে পাখির মতো শহীদ হয়ে গেল। মা বাবার কাছে যখন খবর গেছে, ওই এলাকার মধ্যে মনে হয় নিস্তব্ধ হয়ে গেছে কিয়ামতের ময়দানের মতো। ভাইরা এইটাই মাত্র দেখলাম ফেসবুক ওই কালকে বুড়ে সরর মেয়া সেই ছাত্র দলের নাকি সে দায়িত্বশীল হারে ওই হেদালিয়াবাদ ঘাট বাড়ি ঘরের মধ্যে যাই দেখে গলায় দড়িত অবস্থায় ছড়িয়ে পড়িয়ে রয়েছে। এই মাত্র দেখলাম বাবা মাগরিবের কিছু পরেই তো তার লাশ পাইয়ে গেছে, আর দুনিয়াতে নাই। 25-26 বছরও বয়স হবে না। কাজী বাবা পাও দোষী সবাই একদিন কবরে যাওয়া। দলাদলি হিংসারিয়া বাদ দাও, সবাই সবাইরে মাফ করিয়া দাও। দুনিয়ার সম্মান সম্মান না, দুনিয়ার ইজ্জত ইজ্জত না, দুনিয়ার ক্ষমতা ক্ষমতা না, দুনিয়ার বাড়িঘর বাড়িঘর না, দুনিয়ার কামাই কামাই না। আসল জায়গা হইল কবরে। কারা কারা মাওলারে নিয়ে যাইতে চাও? আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাকা। জোরে ডাক দাও আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাজী বাবার কষ্ট দেব না। সবার জন্য সবাই দোয়া করে, আমিও দোয়া করি। আমি